আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর অধ্যায় 11 পরিমাপের তোমাদের বই 122 পৃষ্ঠার আয়তের ক্ষেত্রফল বর্গের ক্ষেত্রফল আমরা কিভাবে নির্ণয় করব আজকের এই ক্লাসে আমি দেখাবো। দেখো এখানে আয়তের ক্ষেত্রফল, এখানে নিচে একটি আয়ত এবং একটি বর্গ রয়েছে, একটি অপরটি থেকে কতটুকু বড়। এখানে দুইটা চিত্র আছে, একটা হচ্ছে আয়ত আর একটা হচ্ছে বর্গ। আমরা কিভাবে দেখে বুঝবো যে এটা একটা আয়ত আর এটা হচ্ছে বর্গ? এখানে দেখো আয়ত আমরা দেখতে পাচ্ছি চারটি বাহু দ্বারা আবদ্ধ, বর্গক্ষেত্র কিন্তু চারটি বাহু দ্বারা আবদ্ধ। এখন এখানে আমরা আয়তকে কিভাবে বুঝতে পারবো? যেমন এখানে আয়তের কি আছে? দৈর্ঘ্য আছে, এটা হচ্ছে প্রস্থ। ঠিক আছে, আয়তে থাকে দৈর্ঘ্য এবং প্রস্থ। আর সবসময় তোমরা মনে রাখবে দৈর্ঘ্য অবশ্যই বড় হয়, দৈর্ঘ্য হচ্ছে বড় আর এটা হচ্ছে প্রস্থ। এখন বর্গ দেখো, বর্গ যে চারটা বাহু দ্বারা আবদ্ধ, এই চারটা বাহুই কিন্তু সমান। এখানে যে আমরা দেখতে পেয়েছি প্রস্থ 5 সেন্টিমিটার, দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। এখানে তাহলে বোঝা যাচ্ছে চারটা বাহু কিন্তু সমান না। দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, এখানেও দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, এখানেও প্রস্থ 3 সেন্টিমিটার। চারটা বাহু কিন্তু সমান না। এখানে দেখো আমরা বর্গে দেখতে পাচ্ছি, এখানে দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এখানেও 4 সেন্টিমিটার, এখানে প্রত্যেকটাই দৈর্ঘ্য। যে চারটা বাহু দ্বারা বর্গ আবদ্ধ আছে, এই চারটা বাহুই কিন্তু সমান। আর এখানে প্রত্যেকটাই যেহেতু সমান, এগুলো প্রত্যেকটাই দৈর্ঘ্য। যেমন এটা 4 সেন্টিমিটার এই দৈর্ঘ্যটা, এখানেও দৈর্ঘ্যটা 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার, এটাও 4 সেন্টিমিটার। ঠিক আছে, চারটা বাহুই কিন্তু 4 সেন্টিমিটার মানে সমান। এখন দেখো আমরা কিভাবে, আমরা যেহেতু এখানে বর্গক্ষেত্রে পেয়েছি শুধু দৈর্ঘ্য, আমাদের সূত্রটা তাহলে কেমন হবে? বর্গের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ঠিক আছে, বা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে আমরা মানে চিত্র দেখে বুঝতে পারছি, এখানে যেহেতু প্রত্যেকটা বর্গের প্রত্যেকটা বাহুই সমান, তাহলে এখানে সূত্রটা খুব কঠিন হওয়ার কথা না। এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে যেহেতু প্রস্থ নেই, প্রস্থটা কি হবে? হবে না। এখানে যেমন দেখো দৈর্ঘ্য আছে 5 সেন্টিমিটার, এখানে আছে 3 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা বুঝতেই পারছি যে প্রত্যেকটা বাহু সমান না, একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। তাহলে আয়ত ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, বা দৈর্ঘ্য এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে দেখো, এখন তোমাকে যদি বলে যে আয়তের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন আমরা কিভাবে নির্ণয় করব? আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। এখন তোমরা এভাবে চিত্র দেখে কিন্তু বুঝতে পারবে কোন চিত্রে, মানে তোমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা বাহু সমান কি না। বর্গের প্রত্যেকটা বাহু সমান, সেজন্য সূত্রটা হবে এক বাহু দৈর্ঘ্য গুণ এক বাহু দৈর্ঘ্য। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে আয়তের ক্ষেত্রফলটা বের করে দেখাবো। যেমন এখানে আয়তের ক্ষেত্রফলের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 3 সেন্টিমিটার। এটা আমি লিখবো আগে, লিখবো দেওয়া আছে। প্রথমত আমাদেরকে দেওয়া আছে দিয়ে লিখতে হবে। দেওয়া আছে দৈর্ঘ্য সমান 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। এখন আমাদেরকে কী বের করতে বলেছে? আয়তের ক্ষেত্রফল। সুতরাং আমরা জানি, তোমরা লিখতে পারো, আর না হয় সুতরাং দিয়ে এভাবে লিখবে। আয়তের, আমরা কিন্তু আয়তের চিত্রতে দেখতে পেয়েছি বাহু কিন্তু সমান না। একটার বাহু হচ্ছে 5 সেন্টিমিটার, আরেকটা বাহু হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এখানে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। যেটা বড়, যে বাহুটা বড় সেই বাহুটা দৈর্ঘ্য হবে, যে বাহুটা ছোট সেটা প্রস্থ হবে। সমান দৈর্ঘ্য
গুণ প্রস্থ। এখানে দেখো এখন আমরা দৈর্ঘ্যের মান বসাবো 5, প্রস্থর মান হচ্ছে 3। এখন এগুলোর একক কি সেন্টিমিটার। যেহেতু এখন আমরা ক্ষেত্রফল বের করছি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ। এখন আমরা এখানে কি শুধু সেন্টিমিটার লিখব নাকি বর্গ সেন্টিমিটার লিখব? অবশ্যই আমরা বর্গ সেন্টিমিটার লিখব। এখানে দেখো কত, 3 5 15 বর্গ সেন্টিমিটার। এভাবে আমরা আয়তের ক্ষেত্রফল নির্ণয় করব। আর এখন হচ্ছে আমি বর্গের ক্ষেত্রফল দেখাবো কিভাবে নির্ণয় করতে হয়। এখানে দেখো বর্গের প্রত্যেকটা বাহুই কিন্তু সমান। আয়তের বাহু ছিল 4টা বাহু, বর্গ 4টা বাহু দ্বারা আবদ্ধ, কিন্তু এখানে বর্গের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান। যেমন এখানে দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, এখানেও 4 সেন্টিমিটার, প্রত্যেকটা 4টা বাহুই কিন্তু 4 সেন্টিমিটার করে। তাহলে এখানে আমরা সূত্রটা কিন্তু চিত্র দেখেই বুঝতে পারছি যে এখানে শুধু দৈর্ঘ্য আছে। সূত্রটা হবে 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। এখানে আমি লিখব ঠিক আয়তের ক্ষেত্রফল যেভাবে আমি বের করেছি, বর্গের ক্ষেত্রফল আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। প্রথমত আমি লিখব, দেওয়া আছে এখানে আমি নাম্বার দিইনি, নাম্বার এটা মনে করো 2, এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। দেওয়া আছে দৈর্ঘ্য বর্গের 1 বাহুর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার ছিল। এভাবে লিখি, দৈর্ঘ্য সমান 4 সেমি। এখন দেখো এখানে কিন্তু প্রস্থ নেই, তাহলে আমাদের সূত্রটা বোঝা আছে, প্রস্থ থাকবে না, শুধু দৈর্ঘ্য থাকবে। এখানে আমরা লিখব, সুতরাং বর্গের ক্ষেত্রফল সমান 1 বাহুর দৈর্ঘ্য গুণ 1 বাহুর দৈর্ঘ্য। তোমরা এটা না লিখতে চাইলে শুধু দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য লিখতে পারবে, সমস্যা নেই। দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এখন আমরা দৈর্ঘ্যের মান বসাবো 4 গুণ 4। ক্ষেত্রফল যেহেতু বের করছি, ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ, আমরা দিব বর্গ সেমি। 4 4 16 বর্গ সেন্টিমিটার। এভাবে তোমরা খুব সহজে বের করতে পারবে বর্গের ক্ষেত্রফল। খুব সহজ, এটা চিত্র দেখে আমরা বুঝতে পারবো কোথায় দৈর্ঘ্য আছে, কোথায় প্রস্থ, কোথায় শুধু দৈর্ঘ্য, এগুলো দেখলে বোঝা যায়। ঠিক আছে, এভাবেই তোমরা আয়তের ক্ষেত্রফল নির্ণয় করবে। আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা আয়তের চিত্র দেখে বুঝতে পারছো 4টা বাহু সমান না, একটা বাহু 5 সেন্টিমিটার, একটা বাহু 3 সেন্টিমিটার। তাহলে বোঝা যাচ্ছে এখানে দৈর্ঘ্য প্রস্থ দুটোটাই আছে, এবং যে বাহুটা বড় সেটাকে আমরা দৈর্ঘ্য বলবো, যে বাহুটা ছোট সে বাহুটাকে আমরা প্রস্থ বলবো। আর বর্গের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি 4টা বাহুই সমান 4 সেন্টিমিটার করে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে অবশ্যই দৈর্ঘ্য আছে শুধু। ঠিক আছে, সেজন্য আমরা বর্গের ক্ষেত্রফলে রেখেছি দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। ওকে, এখন তোমরা এগুলো মনে রাখবে, সূত্রগুলো তোমাদের কাজে লাগবে। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করব। সামান্তরিকের ক্ষেত্রফল আমরা বের করব। সামান্তরিকের চিত্রটা যদি তোমরা দেখো, সামান্তরিকের চিত্রটা দেখো, এখানে ভূমি আর উচ্চতা আছে। ঠিক আছে, নিচেরটা হচ্ছে ভূমি 8 সেন্টিমিটার আর এটা হচ্ছে উচ্চতা 6 সেন্টিমিটার। তাহলে আমরা সামান্তরিকের চিত্র দেখে বুঝতে পারছি এখানে কি আছে, ভূমি আছে। আমরা এই নিচের যে বাহুটা আছে এটাকে বলবো আমরা ভূমি, আর এখানে যে বাহুটা আছে লম্বা আকৃতি সেটাকে বলবো আমরা উচ্চতা। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল আমরা চিত্র দেখে বুঝতে পারছি ভূমি গুণ উচ্চতা হবে। সূত্রটা হবে কি, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এখানে দেখো সূত্রটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা। এখন তোমাদেরকে যদি বলে যে তোমরা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, একটা যদি দেখাই দিই আশা করি তোমরা দেখিয়ে দিলে পারবে। যেমন এখানে দেখো চিত্র 1 নং, ভূমি গুণ উচ্চতা। এখানে এটা হচ্ছে ভূমি গুণ উচ্চতা, তারপর ভূমি গুণ উচ্চতা, এভাবে তোমরা বের করবে। তারপর এখানে দেখো
নিচে 2 নং বলেছে নিচের সামান্তরিকগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে ওরা ভূমি দিয়েছে 8 সেন্টিমিটার, উচ্চতা দিয়েছে কত 6 সেন্টিমিটার। তাহলে দেখো আমি একটা নির্ণয় করে দেখাচ্ছি তোমাদেরকে। সামান্তরিকের ক্ষেত্রফল খুব সহজ, তোমরা একটা দেখলেই সব পারবে। এটা মনে করো 3 নং। এখন আমি লিখব, দেওয়া আছে, তোমরা দেওয়া আছে দিয়ে লিখলে ভালো হয়, মানগুলো লিখে নিবে। দেওয়া আছে ভূমি সমান 8 সেন্টিমিটার আর উচ্চতা হচ্ছে 6 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা এখানে লিখব সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল সমান, তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো, সুতরাং দিয়ে আমরা লিখব সামান্তরিকের ক্ষেত্রফল। সমান ভূমি গুণ উচ্চতা, যে সূত্র হবে সেটাই আমরা লিখব, ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, এই অঙ্কগুলো অবশ্যই তোমাদের কাছে আমি জানি সবার কাছে সহজ মনে হয়। ভূমির মান হচ্ছে 8 গুণ উচ্চতার মান হচ্ছে 6। ঠিক আছে, এখন দেখো যেহেতু আমি ক্ষেত্রফল নির্ণয় করছি, তাহলে ক্ষেত্রফলের এককটা হবে কি বর্গ। আমরা আয়তের ক্ষেত্রফল বের করলে যেই ক্ষেত্রফলে আমরা বের করি না কেন, ক্ষেত্রফল যেখানেই থাকবে এটার একক হবে বর্গ। তাহলে এখানে আমরা এটা অবশ্যই লিখব বর্গ সেমি। এখানে দেখো 6 × 8 48 বর্গ সেন্টিমিটার। আমরা পেয়েছি উত্তর কত, সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 48 বর্গ সেন্টিমিটার। এভাবে তোমরা বাকি যেই অঙ্কগুলো আছে আশা করি বের করতে পারবে। এখানে দেখো 1 থেকে 4 পর্যন্ত আছে, আশা করি তোমরা এগুলো পারবে। আর না হয় আমি তোমাদেরকে অবশ্যই সময় করে দেখাবো। এখানে যে চিত্রের সামান্তরিকের দেওয়া আছে এগুলো আমি করে দেখাবো, সবগুলোই দেখাবো। তোমরা আজকে জাস্ট বুঝে নাও যে কিভাবে বের করতে হয় সামান্তরিকের ক্ষেত্রফল, আয়তের ক্ষেত্রফল, বর্গের ক্ষেত্রফল। তোমাদেরকে আমি আরেকবার রিভিউ করে দেখাচ্ছি। দেখো আয়তের ক্ষেত্রফল হবে সূত্রটা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে সবচেয়ে বড় কথা চিত্রটা বুঝতে হবে। আয়তের ক্ষেত্রফলের বাহু যেহেতু সমান না, তাহলে যেই বাহুটা বর্গ মানে বড় সেই বাহুটাকে আমরা বলবো দৈর্ঘ্য, যেটা ছোট সেটা বলবো প্রস্থ। তাহলে আয়তের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর বর্গের যেহেতু 4টা বাহুই সমান, তাহলে এখানে 4টা দৈর্ঘ্যই সমান, শুধু দৈর্ঘ্য আছে ওখানে প্রস্থ নেই। সেজন্য সূত্রটা এমন হয়েছে যে বর্গের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। আর সামান্তরিকে আমরা চিত্র দেখে দেখতে পেয়েছি ভূমি আছে উচ্চতা আছে। ঠিক আছে, ভূমি আছে উচ্চতা আছে, তাহলে অবশ্যই ক্ষেত্রফলের সূত্রটা হবে ভূমি গুণ উচ্চতা। চিত্রের মধ্যে যেটা দেওয়া থাকবে সেটাই আমরা সূত্রে উল্লেখ করব। ঠিক আছে, ভূমি গুণ উচ্চতা, তারপর মান বসাবে। আর তোমরা মনে রাখবে যেই ক্ষেত্রফলই তোমরা বের করো না কেন অবশ্যই বর্গ দিবে, কারণ ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালোভাবে, আমি তেমন বেশি কোনো অঙ্ক করাইনি, অবশ্যই পরবর্তী ক্লাসে করাবো। আজকের জন্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করবে, লাইক দিবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি কেমন ছিল। আল্লাহ হাফেজ।